বন্ধুরা, আজকে আমি দেখো নিজের হাতে চটপটি বানাইলাম আর একটু ডেকোরেশন করে নিলাম। কেমন হলো? আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি 1 কেজি বুটের ডাল নিছি আর এগুলো দিয়ে আজকে আমি চটপটি বানাবো। তো আমি এটাকে সারা রাত ধরে ভিজিয়েই রাখছিলাম, সন্ধ্যা রাত্রে ভিজাইছি আর একদম সকালবেলা উঠে দেখি যে এরকম ফুলে গেছে। তো এখন ডালগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব ধুয়ে। তো এই যে ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো সারা রাত ভিজিয়ে রাখলে পরে অনেকগুলো ছোলা উঠে যায়। তো সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করছি। আর এখানে আমি এখন সেদ্ধ করার জন্য কিছু আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ এগুলো দিয়ে দেবো। কারণ এগুলো আসলে চটপটি খাইতে বেশি মশলা অ্যাড করতে হয় না সেদ্ধ করার জন্য। শুধু যা মশলা তুমি ডেকোরেশন করে মানে মজা করে খাওয়ার জন্যই দরকার। তো এখানে আমি এই সামান্য উপকরণ দিয়েই আমি আজকে ডালটাকে সেদ্ধ করব। তো হলুদ গুঁড়া, লবণ সব কিছুই দিয়ে দিলাম। এখন ডালটাকে চুলায় বসাই দেবো। তো 1 কেজি যেহেতু ডাল সেদ্ধ করব, তাই আমি একটা বড় পাত্রই নিয়েছিলাম, একটা পাতিল, যার সেটাকে এখন আমি চুলায় বসাই দেবো সেদ্ধ করার জন্য। তো আমি বেশি দিই নাই, কারণ কালার আসার জন্য যতটুকু হলুদ প্রয়োজন। তো দেখো আমি এই যে ডালটাকে এরকম করে সেদ্ধ করে নিছি। আর এদিকে আমি যা মশলা মানে দিতে হয় সেগুলোকে পেঁয়াজ কুচি, শসা আর কাঁচামরিচ আর ডিমকে গ্রেট করে নিছি। এদিকে ফুচকা ভাজিয়ে রাখছি। আর তেঁতুলের টক মানে তেঁতুল ভিজেই রাখছিলাম। আমাদের গ্রাম অঞ্চল তো তেঁতুল পাওয়াই যায়, জানো তো সবাই। আর এদিকে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। বাজারে তোমরা 5 টাকা করে ম্যাগি মশলা পাবো, কারণ এই মশলাটা না দিলেই মজা হয় না। তো এই মশলাটা দিলে সত্যি অনেক মজা। আমার চটপটিগুলো এত মজা হয়েছিল যা তোমাদের কি বোঝাবো। তো আমি 2 প্যাকেট মানে যেহেতু বেশি করছি এজন্য 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর এই যে আমি 2 প্যাকেট ঢেলে দিছি। আর এখানে আমি এই যে চটপটির মশলা রাখছিলাম সেগুলোকে দিয়ে দেব। তো দেখো আমি চটপটির মশলাগুলো আমার কাছে 1 প্যাকেট ছিল। তো 1 প্যাকেট আমি পুরোটা দেইনি, অল্প একটু রাখছি আর তা সব দিয়ে দিছি। তো সবগুলো দিয়ে মিক্স করে নেব ভালো করে, তাহলে এর ঘ্রাণটাও সুন্দর আসবে। কারণ সেদ্ধ করার সময় দিলে এর ঘ্রাণটা ভালো আসে না, তাই আমি দিয়ে ঢেকে রাখছি। আর এদিকে আমি তেঁতুলের টক বানাবো। আর যেহেতু আমার সব কিছু রেডি, শুধু তেঁতুলের টকটাই রেডি হয় নাই। তো আমি কিছু মরিচ পুড়ে রাখছি। তোমরা চাইলে আগেও চিলি ফ্লেক্স করে রাখতে পারো, তো আমি করি নাই। তো তেঁতুলের টকটা আমি ভালো করে কষলাইয়ে তেঁতুলের বিচিগুলো ফালাই দেবো। আর আজকে সবচেয়ে বড় মজার কথা হইল গিয়ে এটার আয়োজন কেন জানো? আমার ছেলে কোরআন শরীফ খতম দেবে, আর এজন্য মানে হুজুররা চটপটি খাইতে চাইছে। তো প্রত্যেকবারই এর আগে বড় ছেলে যখন কোরআন খতম করছিল তখন মিষ্টি খাওয়াইছি। এরপর এই যখন কোরআন নিছে তখনও মিষ্টি খাওয়াইছি। তো এবার মানে মিষ্টি খাইতে খাইতে তারা বোরিং হয়ে গেছে, আরও বাচ্চারা তো মিষ্টি দেয়। তো এই জন্য তারা মানে বায়না করছে যে চটপটি খাইবে। তো আমিও যেই বলা সেই কাজ। তো চটপটি ঝটপট বানাই ফেলাইলাম, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আজকে, কারণ অনেক প্রায় 18-20 জন লোকের চটপটি বানাইতে হয়েছে। তো আমি সব কিছু এক এক করে ছোট ছোট পাত্রে দিয়ে দিলাম। আর এদিকে আমি তোমাদের একটু ডেকোরেশন করে দেখাইতে আসি। তো সবগুলো আমি দিয়ে দিয়েছিলাম, এর ভিতর থেকে আমি তোমাদের একটু ডেকোরেশন করে দেখি। তো আমি অল্প একটু তুলে নিছি, আর এর ভিতরে আমি যে অল্প পরিমাণ সব কিছু রাখছি সেগুলো থেকে একটু ডেকোরেশন করে দেখাবো। কারণ আমার ওর বাচ্চারা সবাই মানে মসজিদে গিয়ে খাবে, মানে এগুলো নিয়ে যাইতে হবে যেহেতু। তো এখানে আমি এই যে দেখো, এটা করার জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম, তারপর চটপটির মশলা দিয়ে দিলাম, আর তেঁতুলের টক দিছি। আর এখানে আমি অল্প শসা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি রাখছি, সেগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি একা অল্প একটু খাবো, কিন্তু আমার বাচ্চারাও খাওয়ার জন্য খুব আগ্রহ করতে আছে যে আমাকে একটু দেন। তো আর ডিম গ্রেট করে রাখছিলাম, সেটার থেকে অল্প একটু দিয়ে দিলাম। আর আবার উপর থেকে আরেকটু তেঁতুলের টক দিয়ে দিলাম, যাতে এটার খাইতে অনেক ভালো লাগে। আর আমি এখন অল্প একটু মানে লেবু কেটে রাখছি আগে, সেখান থেকে একটু লেবু রস দিয়ে দেব। আমার কাছে এই
চটপটিটা এত ভালো লাগে যা কি বলবো। তো এখানে আমি ফুচকা রাখছিলাম, সে ফুচকাগুলো একটু ভেঙে দিয়ে দিই, কারণ এটা দিলে মানে এটা না দিলেই হয় না। দোকানেও দেখো এরকম একটু দিয়ে দেয়, তো আমি অল্প পরিমাণ নিছি। তো আমি খাই, তোমাদের দেখাই। এত মজা হয়েছিল বন্ধুরা। এদিকে আমার ছেলে তো খাওয়ার জন্য খুব বেকুল হয়ে গেছে যে আমাকে দেন, তো ওকে আগে দিয়ে লইছি। তো দেখো আমার চটপটিটা কেমন হলো কমেন্টে জানাবা। আর সবাই ভালো থাকবা, নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, আমার পেজটি ফলো করে পাশে থাকবা। তো এই যে আমি ডেকোরেশন করা শেষ, আর এদিকে আমি সব কিছু এখন ব্যাগে ভরে দেব, যাতে দেখো আমি সব বক্স বক্স করে নিছি, যাতে ওরা খুব সহজে ক্যারি করে নিতে পারে আর কি, কোনো সমস্যা না হয়।